হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাজকুমারী ফ্যাশন বিডি থেকে সবাইকে স্বাগত। আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা সবাই কেমন আছেন? তো এই যে আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। রুটি বানাবো, তো রুটির আমি মেজারমেন্ট করছি। দেখেন, আমি পানি মেপে নিচ্ছি। আর 3 কাপ আটার জন্য 3 কাপ পানি। আমি একটু বেশি পানি দিই, কারণ ব্লক করলে একটু কমে যায়। তো তাহলে একটু রুটিটা নরম থাকে, না হয় পানিটা হার্ড হয়ে যায় রুটিটা কায়াটা। তো এইভাবে আমি পানিটা ফুটিয়ে নেব ভালো করে। তারপর আমি আটাটা ঢেলে দেব। তো পানিটা বেশি টানাবেন না, ভালো করে একটু ব্লক উঠলে আপনি আটাটা ঢেলে দিবেন। তো এইভাবে করেই আমি নেড়ে চেড়ে এখন মিশিয়ে নেব আটাটা। এই যে মিশানো হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো অনেকে এটা এমনি পানি দিয়ে গুলিয়েও করেন, আমি সিদ্ধ করে করি, কারণ ছোট বাচ্চাটা খেতে পারে না। তো এভাবে নামিয়ে নেব। নামিয়ে তারপর আমি একটু ঠান্ডা হলে তারপর ডলে নেব। তো ডলে নেওয়ার পরে আমি হিসেব করে আমি কতটা কি নেব, কয়টা বানাবো সেটা নেব। এইভাবে আমি বানাই। তো এই যে আমি উল্টে পাল্টে এখন ডলে নেব, ভালো করে ম্যাশ করে নেব। আপনারা ভালো করে ডলে নেবেন, তাহলে দেখবেন ফাটবে না, হার্ড হবে না রুটি। আমার পানিটা যদি একটু কম হয়, তাহলে আটাটা যখন আপনি মাজবেন তখন আপনার এটা হার্ড থাকবে। আপনি যদি একটু নরম থাকে তখন পানিটা একটু বাড়িয়ে দেন, তাহলে রুটিটা ঠিক মতো হয়। তো এইভাবে বেশি করে ভালো করে ডলে নেবেন, তাহলে রুটিটা ফাটবে না। আমি সুন্দর করে গোল করে বেলে নেব, দেখিয়ে দেব। তো এভাবে করে আমি উল্টে পাল্টে এখন এই গরমটা বেরও করেছি, এখনও গরম আছে। তো এই যে এখন আমি রুটি কয়টা কি বানাবো, 10টা রুটি হয়েছে আমার। আমি মধ্যম বানাবো। তো আপনারা এই হিসাব করে নেবেন, যদি ছোট বানান তাহলে আর একটু বেশি লাগবে, আর যদি আপনি বড় বানান তাহলে 4-5টা হবে। তো আমি তো মিডিয়াম বানাচ্ছি, তার জন্য 10টা হয়েছে। তো এরকম করে আমি গোল করে বেলে নিব। তো যদি আপনার আটাটা ভালো করে ম্যাশ করা হয়, মাজা হয়, তাহলে দেখবেন রুটিটা ফাটবে না, সুন্দর করে গোল গোল হবে। রুটি গোল করাটা এটাও একটা টেকনিক। তো সবার রুটি গোল হয় না, আমার রুটি গোল হয় ইনশাল্লাহ। তো এই যে সব বেলে নিয়েছি, এখন আমার হাজবেন্ড ভাজবে, সেটা দেখাইনি। এই যে তার খাবারটা রেডি, গরুর মাংস দিয়ে বুটের ডাল আর রুটি। তো এটা তার সকালের নাস্তা। তারপরে আমি অন্য কাজে যাব। তো এইভাবে করেই সকালের নাস্তা শেষ করতে হয়। তারপরে মেজো মেয়েটা স্কুলে যাবে। এই যে টাটা দিয়ে যাচ্ছে, আম্মু যাচ্ছি। তো ওকে স্কুলে পাঠিয়ে দিই, তারপর ছোটো মেয়ের রান্না রেডি করতে হবে। তো এই যে এই রান্না রেডি করছি। চা বানাবো। তো চায়ে আমি লিগার দিয়ে দিচ্ছি, হালকা লিগার। তো চায়ের রুটি ছাড়া খেতে পারে না, রুটি চা দিয়ে খেতে হয়। তো এই যে আমি চাটা জাল দিয়ে তারপরে ওকে সকালে নাস্তা করব। তো এই যে চা বানানো হয়ে গেছে প্রায়। আমি হালকা চিনি দেবো, 2 চামচের মতো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খাবে। এই যে ওর খাবারটা রেডি, এখন আমি ওকে খাওয়াবো। তো এই যে এখন খাওয়াবো। তো এরকম করেই আপনারা চা দিয়ে রুটি খাবেন, বাচ্চাদের খেতে চাইবে। আমি তারপর থালাবাটি দেবো। এই যে থালাবাটি। তো থালাবাটি সব কিছু নামিয়ে নিয়েছি। দেখেন অনেকগুলো জমেছিল, সেগুলো আমি এখন ধুয়ে নেব। তো এই সকালবেলা হলেই অনেক কাজ করতে হয়, একটার পর একটা কাজ করতে হয়, কাজের কোনো শেষ নেই। তো এই যে অনেকগুলো জমেছিল, আমার তো জানেনই অনেক ব্যস্ত থাকি। তো এইভাবে করেই আমি এখন মেজে নেব সব, তারপরে ধুয়ে নেব। তো এই গৃহিণীদের তো বুঝেরই, সকালবেলা থেকে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। এক একটা তো আর রাত্রে আমি রান্না করি না, দুপুরটা থেকেই আমি বিকালে ম্যানেজ দিই, কারণ 2 বেলা রান্না করা সম্ভব না। এই দোকান থেকে আসি 9টা, 9:30 রাত্র। তো এভাবে করেই আমার সারাটা দিন চলে যায়। এখন আমি ধুয়ে নেব, সব কিছু দেখানো সম্ভব না, এক এক করে এখন ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করেই আমার সংসারটা সারাদিনের কাজ চলে যায়। তো সব তো দেখানো সম্ভব না, ব্লগে সব কিছু দেখানো সম্ভব হয় না। তো আমি ধোয়া মোছা এটা শুক্রবার করি, বড়টা যেগুলো বেশি পরিষ্কার করতে হয়। আর টুকটাক সব প্রত্যেকদিন করে নিই, আর পাখির ঘরের কাজটা প্রত্যেকদিন সেরে নিই। তারপর আমার দেখেন কতগুলো থালাবাটি ধুয়েছি, হাঁড়ি পাতিল দেখেন সব চকচকা। এগুলো ধুয়ে নিলে না অনেকটা শান্তি লাগে, মনে হয় যেন অনেক কাজ গুছিয়ে নিয়েছি সারাদিনে। এগুলো গুছিয়ে নেওয়ার পরে আমি দুপুরে রান্নায় যাব। তো এই যে জালি কুমড়া, সেটা আমি কুটি নেব, কুটিয়ে তারপরে এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আজকে তরকারি আরও আছে, যে ওই যে দেখলেন ভরে গরুর মাংস বুটের ডাল দিয়ে, সেটা তরকারি ফ্রিজে আছে। তো হিসাব করে চলতে হয় গৃহিণীদের, একটা তরকারি থাকতে আমরা আরেকটা কেন রান্না করব। তাই সিম্পল
ওদের জন্য একটু জালি কুমড়া রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তো এই যে এখন কুটে নেব, কুটে এটা আমি পিস পিস করে নেব। আমি একটা কুমারে সবই নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে 2 বেলা নেব, তো সেটা হিসাব করে এই কুমারটা নিয়েছে 70 টাকা দাম। তো এখন দেখেন কি অবস্থা, কি দাম সবজিতে। সবজি খাওয়ার কোনো ইয়ে নাই মধ্যম ফ্যামিলির, যে এক একটা জালি কুমড়া তার দাম আগে ছিল 20 টাকা, তো সেটা 70 টাকা দিয়ে কিনতে হয় এতটুকু একটা জালি কুমড়া। তো এটা কেটে আমি পরিষ্কার করে নেব। তো এভাবেই আমাদের দিনটা চলে যায় সারাদিন ব্যস্ততার মাঝেই। তো একটা মিনিট সময় দেওয়া যায় না, নিজের জন্য সময় থাকে না। তো গৃহিণীদের সব তো কাজ আর কাজ। এই যে আমার প্রায় কাটা হয়ে গেছে, দেখেন আমি পিস পিস করে নিয়েছি। এটা হচ্ছে শুধু চিংড়ি মাছের জন্য এভাবে কাটতে হয়, আর মাংস দিয়ে কাটলে একটু চাকচাক কাটতে হয়, যে যেরকম খায়। আমি এইভাবেই কাটি চিংড়ি মাছ দিয়ে। তো এটা ধুয়ে পরিষ্কার করে নিব এখন। তো এভাবে করেই আমাদের সময়টা চলে যায়। এরপর আমি রান্নার প্রসেসে যাব। তো অনেক গল্প করেছি আজকে, যাই হোক কি করব, ব্যস্ততার মাঝে থাকি, তারপর আপনাদের সাথে একটু গল্প করি, শেয়ার করি সব কিছু কষ্ট। এগুলো তো শোনার মতো কেউ নেই, দেখার মতো কেউ নেই আল্লাহ ছাড়া। তো পরিবারের মানুষ পারে শুধু হেল্প করতে। আমার সন্তানরা অনেক লক্ষ্মী, ওরা কান্নাকাটি করে না, যখন যেভাবে খাবার দিই সেভাবেই খায়। টাইম 3টা-4টা বাজলেও কোনো দিন কান্নাকাটি করে না, যখন দিই তখন সেটা খায়। তো এই যে আমি কুমারটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছ দেবো, পাতলা চিংড়ি দেশি দিয়ে সেটা আমি কষিয়ে নেব। তো এইভাবে করি আমি রান্না করি সবসময় সিম্পলের মধ্যে। এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে এটা উল্টে পাল্টে তারপর ভেজে নেব, একটা লাল করে নেব, তারপর হচ্ছে আমি পানি দেব। তো এটা এভাবে আমি রান্না করি সিম্পলের মধ্যে। এটা কোনো মশলা হবে না, শুধু একদম সিম্পল হলুদ, মরিচ, লবণ, তেল আর হচ্ছে আপনার একটু ধনিয়া দেব। তো এইভাবে করে মাঝে মাঝে আমি ধনিয়াও দেই না, এভাবে করেই আমি রান্না করি, তাহলে জালি কুমড়াটা স্বাদ লাগে। আপনার আদা রসুন দেওয়া যাবে না, গন্ধ আসবে। তো এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি, আমি মরিচ দেবো হালকা 1 চামচ মাত্র। তো এভাবে করি, হালকা করে রান্না করলে হয় কি, এটা বাচ্চাদের জন্য অনেক উপকারী। গরমে এটা খেলে অনেক শরীরটা ভালো লাগে, সুস্থ থাকে, আর এটা শরীরের জন্য অনেক উপকার। তো এইভাবে করে আমি রান্না করি। এখন এটা কষিয়ে তারপর হচ্ছে আমি জালি কুমড়োটা দিয়ে দেব। তো এই পানিটা টেনে নেব। এই যে কষানো হয়ে গেছে দেখেন, এখন আমি জালি কুমড়োটা ঢেলে দেব। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এটা কষিয়ে নেব। একটা জালি কুমড়া, প্রত্যেকটা সবজির একটা ঘ্রাণ আছে, স্মেল আছে, এটা হচ্ছে আপনি একটু কষালে ঘ্রাণটা চলে যাবে। তো এই যে আমি এখন উল্টে পাল্টে নেড়ে নেব, তারপরে হচ্ছে আমি এই পানি দেব পরিমাণ মতো। তো এটা পানি বেশি লাগে না, কারণ পানি তো অনেক বের হয়। তো এই যে দেখুন আমি এটা করেছি, পানিটা নিয়ে নিয়েছি, এটা উল্টে পাল্টে এখন নেড়ে চেড়ে পানি দেব। তো এই যে আমার সারাদিনের ব্যস্ততা, এই সারা দুপুরে রান্না সব শেষ, কমপ্লিট। এখন আমি অন্য কাজে যেতে পারবো। তো আমি এই রান্না করার শেষে ওদের গোসল করাবো, খাওয়াবো, সেগুলো ক্যামেরায় ধারণ করি না, যে সব কিছু তো দেখানো সম্ভব না। তো গোসল করাটা তো এখানে দেখানো যায় না। তো এইভাবে করেই আমি কাজ করি। তো যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাই। তো এই যে আমার প্রায় হয়ে গেছে, ঝোলটা একটু টানলে আমার হয়ে যাবে। আমি এটা ঝোল বেশি টানাবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।